everyone, Ruchika this side and welcome back to my channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো। তো আজ হলো পয়লা বৈশাখ, শুভ নববর্ষ সবাইকে। I hope আজকের দিনটা তোমরা খুব 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 আনন্দ করো। সো আমিও ভাবলাম যে আজকের দিনটা তোমাদের সাথে একটা মিনি ব্লগে শেয়ার করি। সো চলো, উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম, লেটস গেট স্টার্টেড। এখন বাজে সকাল 11টা, এই জাস্ট আমার অফিসের মিটিংটা শেষ হলো। এবার যাবো নিচে ব্রেকফাস্ট করতে, সো চলো। অবুঝো কি হয়েছে? দা আদর করে দি, তোমাকে আসো আদর করে দি, ওকে আদর করে দি। আমার কিউটি বোঝো, আমার কিউটি বোঝো, কিউটি বোঝো। First day তোমাদেরকে দেখিয়ে দিই having this পাউলি আর একটা বানানা লাইট ব্রেকফাস্ট করছি আজকে বিকজ আজকে দুপুরে পিসি মাটন বানিয়েছে অ্যাজ আজকে পয়লা বৈশাখ। তো দেখি ব্রেকফাস্টটা করে নিই আর তারপর অফিসের কাজটা শেষ করবো। আজকে ছুটি নেই, তো অফিসের কাজটা শেষ করে বিকেলের দিকে প্ল্যান হচ্ছে সবাই মিলে ঘুরতে যাবো। তো হ্যাঁ, তো সেটা তো তোমাদেরকে দেখাবোই। আপাতত ব্রেকফাস্ট করে অফিসের কাজটা করে নিই। ওপরে এলাম, এবার অফিসের কাজে বসে পড়েছি। তো অফিসের কাজ করার আগে ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো কাল বোন গেছিল চুচুড়ায়, ওখানে চৈত্র সেল চলছিল। তো বোন নিজের জন্য, আমার জন্য, দিদির জন্য শর্ট কুর্তি কিনে এনেছিল। আমরা সবাই ডিসাইড করেছিলাম যে ওটা পরেই বেরোবো, বাট এখন জানি না কেন আমার ইচ্ছা হচ্ছে যে শাড়ি পরে বেরোই। ইনস্টাগ্রামে সবাইকে দেখছি শাড়ি পরে কি সুন্দর সুন্দর রিলস বানাচ্ছে, তো ওটা দেখে আমারও ইচ্ছা হচ্ছে। প্লাস একটা আলাদাই ভাইব আসবে শাড়ি পরে। এর আগে কখনোই পয়লা বৈশাখে পড়িনি, তো দেখি বোন আসুক, ওকেও কনভিন্স করার চেষ্টা করব। দিদি জানি পরবে না, ওর অত বেশি দাবি নেই, খুব গরম এমনিতেও। ওর এমনিতেও গরমে শাড়ি পরতে অত বেশি ভালোও লাগে না, সো আমি জানি ও রাজি হবে না, বাট বোনকে দেখি কনভিন্স করার চেষ্টা করব। ও পরলে আমিও পরবো, আমি একা পরবো না। সো দেখি, কাজটা করি, ততক্ষণে ওপরে আসুক, তারপরে ওকে আমি কনভিন্স করার চেষ্টা করব যে শাড়ি পরেই বেরোনো যাক আজকে সন্ধ্যাবেলাটা। তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই যে খেতে যাবে বলে এক্সাইটেড প্রচুর। দাঁড়াও, টিন্টুকে ঘর থেকে বার করি, চলো। চলো 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 চলো, প্রচুর এক্সাইটেড খাওয়ার জন্য, প্রচুর এক্সাইটেড। কি জোর দৌড়ে পালিয়ে গেল খাবে বলে। কাজের ফাঁকে চলে এলাম লাঞ্চ করতে, আর লাঞ্চটা তো দেখতেই পারছো আজকে ভীষণ স্পেশাল। রয়েছে মাটন কারি, সাথে লুচি আর ভাত, আর সাথে ছিল তেঁতুলের আচার। মাটনটা তো খেতে জাস্ট দারুণ হয়েছে। এবার খেয়ে যাব, আমি আর বোন মিলে শাড়ি চুজ করব। এটার মধ্যেই রয়েছে সবকটা শাড়ি, এখান থেকেই দেখে চুজ করব। একটা শাড়ি আমার মনে হয় একটা আছে, যেটা তোর তুই, যেটা আমি বলছিলাম যে তুই হ্যাঁ, পরিস। তুই কিছু ডিসাইড করলি না, দেখেই করবি? বুঝতে পারছি না, এর মধ্যে আমার শাড়িটাও আছে অ্যাকচুয়ালি। এই পরে আমি সেটাই ভাবছি, সেই সেই শাড়িটাই পরে না। এইটা সেই আমি কি পরেছিলাম কালী পুজোতে। এই যে এই শাড়িটা। হ্যাঁ, এটাও সুন্দর লাগছে দেখতে। আর আমাকে একটু দেখি, আমি তাহলে সাদা আর ওটার মধ্যে তাহলে চুজ করব। এটা সুন্দর লাগছে, পরবি তো এটা? এই দুটোর মধ্যে একটু কনফিউজড, বাট আই থিঙ্ক এটাই ভালো লাগবে। এই শাড়িটাই আলটিমেটলি চুজ করলাম। আই থিঙ্ক এটা মানে পয়লা বৈশাখ ভাইবের সাথে বেশ সুন্দরভাবেই যাবে, অ্যাজ সাদা শাড়ি আর লাল পাড়। এবার এটার মধ্যে সমস্ত ব্লাউজ আছে, দেখি। মানে আমি তো কিছুই নিয়ে আসিনি, আমাকে দেখতে হবে যে দিদির ব্লাউজটা আমার ফিট হবে কিনা। Few moments later. বাজে সন্ধ্যে 6টা, কাজ অলমোস্ট শেষের দিকে। এবার যাব, হেয়ার ওয়াশও করতে হবে। আর বোনকে তো আমি কনভিন্সও করে নিয়েছি, ভাই শাড়ি পরবি তো? এক্স্যাক্টলি। তো
শাড়ি পরছি, সো কাজটা তাড়াতাড়ি করে হেয়ার ওয়াশটা করে নিই। স্নান ফাইনালি করে নিয়েছি। স্নান করতে করতে কিন্তু সন্ধ্যে 7টা বেজে গেছে। এবার পিসির কাছে যাব শাড়িটা পরে নিতে। আর ফাইনালি আমার সাজগোজ কমপ্লিট। এটা আমার পয়লা বৈশাখের ফাইনাল লুক। বাড়িতে কোনো ক্লিপ নিতে পারিনি বিকজ ভীষণ তাড়াহুড়ো ছিল, তাই পরের একটা ক্লিপই এখানে অ্যাড করলাম। এরপর আমরা চলে এসেছি কিচেন সুত্রাতে। এখানকার অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। আর আজকে তো আমরা সবাই ট্রেডিশনাল পরেছি। আর আজ তো পয়লা বৈশাখের জন্য প্রচণ্ড ভিড়, এখানে বসার জায়গা একদমই নেই। সবাই ডিসাইড করলো যে একটু চা খাবে, তাই চা নিচ্ছিল। আমি আর বাদল খাইনি বিকজ আমাদের সেরকম ইচ্ছা করছিল না। थोड़ा सा आइसक्रीम लेना है भाई को। মানে এদিকে আমার ব্রাউনি মেড আইসক্রিমের অবস্থাটা দেখো কেমন। लव इट ऑल टाइम फेवरेट। আর ভাইরি চিজ কেক নিয়েছো, চিজ কেকটা কেমন? চিজ কেক ওয়াজ বেটার দ্যান হোয়াট আই হ্যাড বিফোর। মানে চিজের ফ্লেভারটা আসছিল পুরো, মানে ইট ওয়াজ লাইক মানে ডেন্স একদম। আর ইট ওয়াজ স্লাইটলি সল্টি, নট কমপ্লিটলি সুইট, ইট ওয়াজ সল্টি অ্যান্ড হ্যাড দিস বাটারস্কচ ফ্লেভার ইনসাইড ইট। অ্যান্ড অবভিয়াসলি আই টুক দ্য ব্লুবেরি চিজ কেক, তো ব্লুবেরি ওপরে মানে জ্যামটার ফ্লেভার আসছে। ভালো। আর কত প্রাইস করলো ভাই? ব্লুবেরি চিজ কেক ওয়াজ 160। 160। আর এটা 140। This is 140. আমরা যতক্ষণ আমাদের ডেজার্টটা এনজয় করছিলাম ততক্ষণ দ্য বয়েজ ওয়ার হ্যাভিং দেয়ার ওন ফটোশ্যুট সেশন। অ্যান্ড ফটোশ্যুট করার পর এবার আমরা বেরিয়ে যাব ডিনার করতে। সো চলো, আসলাম দ্য আর্থে ডিনার করতে। অনেকটাই লেট হয়ে গেছে, এবার দেখি ফার্স্ট টাইম ট্রাই করব। রেস্টুরেন্টটা দেখতে ভীষণ সুন্দর, তোমাদেরকেও দেখাচ্ছি। এখানে ডিনার করে তারপর বাড়ি ফিরবো। This is the entrance. ভীষণ সুন্দর বাইরের অ্যাম্বিয়েন্সটা। ভালো পিকচার্স আসছে ওখানে। এখানে ভালো পিকচার্স আসছে। মানে একটু তোকে এবার এই যে সবাই বসে পড়েছে। And this is the dinner. এই যে হ্যাঁ 7 on 10। আচ্ছা। I've ordered masala soda.
এটাই আমার সব থেকে বেস্ট লাগলো। খাওয়া দাওয়া ডান, এবার বাড়ি ফিরছে, অনেকটাই রাত হয়ে গেছে। বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বেরিয়ে যাবে তো? হ্যাঁ একদম। ঠিক আছে, সাবধানে যেও। বাই। বাই। এতক্ষণ ছিলাম না বলে পুরো গায়ে ঝাঁপিয়ে পড়ছে। আর এইদিকে আমার মালাটার পেছনে, মালাটা নয়, মালাটা একদমই নয়। এই দাঁড়া তো, আবার টিন্টু বোঝো, কিউটি বোঝো, আমার কিউটি বোঝো। অনেকক্ষণ দেখিনি তোমাকে, অনেকক্ষণ দেখিনি আমি। শুভ নববর্ষ তোমাদের দুজনকে, শুভ নববর্ষ। তো এখন বাজে রাত্রি 2টো, আর আমি জাস্ট নিচে এলাম, একটু থামস আপ খেতে এলাম, না হলে অনেকটাই ইনকমপ্লিট লাগছিল। সো ভাবলাম যে থামস আপ খেতে খেতে তোমাদেরকে কিছু জিনিস শেয়ার করি। সো আমি ভাবলাম যে যে রেস্টুরেন্টটাতে গেছিলাম সেখানকার রিভিউটা তোমাদেরকে দেবো বলেছিলাম, তো সেটাই বলে দিই। তো তোমরা তো দেখেইছিলে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, গার্লিক চিকেন, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি টেস্টি। ফ্রাইড রাইসটাও ভালো ছিল, আর গার্লিক চিকেনটা তো জাস্ট অসাধারণ ছিল খেতে। লাইক ইট ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। মানে চিকেনের বেশ বড় বড় পিস ছিল, এরকম নয় যে ছোট পিস আর বাইরের কোটিংটা বেশি থিক, চিকেন কম কোয়ান্টিটি, এরকম নয়। বেশ ভালো ছিল খেতে। অ্যান্ড আমার দিদিরা নুডলস খেয়েছে, বললো নুডল অনেকটাই দারুণ ছিল খেতে। ইটস জাস্ট দ্যাট লেমন চিকেনটা অ্যাভারেজ ছিল, বিকজ খুব বেশি টক দিলে দেখবে ব্যাপারটা একটু তেতো তেতো ভাব চলে আসে, তো ওরকমই হয়ে গেছিলো। সো আমরা ওনাদেরকে ফিডব্যাক দিয়েছি যে এরকম একটু বেশি তেতো হয়ে গেছে ব্যাপারটা, তো ওনারা হয়তো নেক্সট টাইম থেকে ঠিক করে নেবে। আর ওভারঅল ড্রিঙ্কসগুলোও আমাদের ভীষণ পছন্দের, যে স্পেশালি আমি যেটা অর্ডার করেছিলাম মশালা সোডা, আমার ওটা ভীষণ ভালো লেগেছে। সো ওভারঅল ইট ওয়াজ আ রিয়েলি রিয়েলি গুড এক্সপিরিয়েন্স। আর হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করছি। তার আগে তোমাদেরকে জানাই শুভ নববর্ষ, নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আই হোপ যে তোমাদের নতুন বছরটা খুব ভালো কাটুক, তোমাদের ফ্যামিলি মেম্বার্স, তোমাদের মা বাবা সবাই ভীষণ ভালো থাকুক, তোমরাও প্রচুর প্রচুর এনজয় করো ফ্রেন্ডসদের সাথে। সো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটাকে ফার্স্ট টাইম দেখছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, দ্যাট উইল ট্রুলি ট্রুলি মিন আ লট টু মি। সো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।